ছেলেটার বাবা ছিল অতি ধনী, কিন্তু বড় ভাই ছোটবেলা থেকেই পথ হারিয়ে ফেলেছিল। তাই তাকে আলাদা করে বড় করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে সে ভবিষ্যতে সব সামলাতে পারে। তার জন্য তৈরি করা হয় একেবারে ভিন্ন একটা জীবন। ইচ্ছা করে তাকে রাখা হয় সাধারণ কষ্টের পরিবেশে। এমনকি একজন টিউটরকে দাদি সাজিয়ে রাখা হয়। চারপাশে ছিল পুরো একটা টিম, যারা সবসময় তাকে নজরে রাখত। কিন্তু সে কিছুই জানত না, সে যখন বাইরে যেত প্রতিটা মানুষই ছিল সাজানো চরিত্র। রাস্তার কর্মী, অফিসগামী মানুষ, এমনকি নদীর ধারে দাঁড়ানো লোকটাও, সবকিছু আগেই ঠিক করা ছিল। যখন বলা হয় সে ভাষায় দুর্বল, তখন হঠাৎ একজন বিদেশি লোকের সাথে তার দেখা হয়, কিন্তু সেটাও ছিল পরিকল্পনা। সে তাকে সাহায্য করার নামে সব ডায়লগ প্র্যাকটিস করায়। স্কুলের পরেও সত্যিটা থামে না। তার সাধারণ প্রতিবেশীরাও ছিল শিক্ষক। এই নিয়ন্ত্রিত জীবনের মধ্যেই সে সবকিছু শিখতে থাকে, ফলাফলও ভালো হতে থাকে। কিন্তু দূরে কোথাও তার আসল দাদা দাদি চিন্তায় ছিল। অনেক অনুরোধের পর তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়, কিন্তু শর্ত ছিল সাধারণ কাপড় পরে চেকিং পেরিয়ে ঢুকতে হবে। ভিতরে ঢোকার আগেই নকল দাদির সাথে তাদের দেখা হয়, আর তখনই আসল দাদি নিজেকে থামাতে পারে না, সবকিছু নিয়ে প্রশ্ন তোলে। ভিতরে গিয়ে তারা স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। যখন দাদি দেখে ছেলেটা কতটা দুর্বল, সে আর চুপ থাকতে পারে না, সে সত্যি বলতে শুরু করে। কিন্তু ঠিক তখনই বাবা কেক মেখে তাকে থামিয়ে দেয়। তবুও এবার সত্যিটা চাপা থাকে না, সব কিছু বের হয়ে আসে। সাথে সাথে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করে তারা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন। তখন দাদা চুপচাপ কিছু টাকা তার হাতে দেয়, কিন্তু সে সেই টাকাও রেখে দেয় না। শিখে নেওয়া সরলতায় ফিরিয়ে দেয় বাবার কাছেই। আর একদিন সে এমন কিছু দেখে যা তার পুরো জীবনটাই বদলে দিতে পারে।